ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজারো স্বপ্ন, চোখে মুখে স্পষ্ট হারানোর ছাপ। ভাঙা কংক্রিটে দাঁড়িয়ে খুঁজছেন জীবনের অবশিষ্ট চিহ্ন। এ চরম বাস্তবতা লেবাননের দক্ষিণাঞ্চলের, যেখানে যুদ্ধবিরতির পর নিজের শহরে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত বাসিন্দারা। ধসে পড়া দেয়াল আর কংক্রিটের মাঝে স্পষ্ট হয়ে উঠেছে ইসরায়েলি বর্বরতার ছাপ। যুদ্ধ শুরুর প্রথম দিন ৩ মেয়েকে নিয়ে অন্য শহরে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। ফিরে এসে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই খুঁজে পাননি। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে তার ঘরবাড়ি। আমি আমার জিনিসপত্র খুঁজতে ফিরে এসেছি। ধ্বংসস্তূপের নিচ থেকে স্মৃতি খুঁজে পাওয়া যায় কিনা দেখছি। শেষ পর্যন্ত আমাকে আমার বোনের বাসায় গিয়ে থাকতে হবে। আমাদের আর কোনো বাড়ি নেই। এটি আমার স্বামীর একটি ছবি, যে স্মৃতিগুলোর কিছু আমি খুঁজে পেয়েছি। লেবাননের হিসাব অনুযায়ী যুদ্ধে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ২,০০০-এর বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ১২ লাখ বাসিন্দা। আশ্রয়স্থল ধ্বংস হওয়ায় মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন না অনেকে। আমি শিগগিরই আবার ফিরে যাওয়ার কথা ভাবছি। আমার কাপড় চোপড় গোছাচ্ছি। তারপর যেখানে ছিলাম সেখানেই ফিরে যাব। ইসরায়েল প্রতিদিনই হামলা চালাচ্ছে, তাদের বিশ্বাস করা যায় না। আমরা শুধু বাড়িটা দেখে যেতে এসেছি, তারপর চলে যাব। এদিকে যুদ্ধবিরতি ঘিরে কূটনৈতিক বার্তা দিচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরায়েলকে লেবাননে হামলা না চালানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ১০ দিনের এই যুদ্ধবিরতি চুক্তি নতুন আশার জন্ম দিলেও তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন রয়েছে জনমনে। বরকতুল্লাহ, সময় সংবাদ।